আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি দণ্ডবিধি 1860 দ্য ফেনালকো 1860 1860 এটা আগে 10টা 1 থেকে 10টা ধারা আমরা আলাপ করছি। আজকে 11 থেকে শুরু করব। 11 হলো ব্যক্তি, পার্সন। 11 দ্বারা সবাইকে জুমা মুবারক মানে দিয়ে শুরু করলাম। 11 থেকে শুরু করব। পেনাল কোড যেটা হলো LLB সেকেন্ড ইয়ার ফাইনাল স্টুডেন্টদের জন্য এই ভিডিওটা লিঙ্ক করা হলো এবং এটা বাইবাতেও লাগবে, প্লাস বার কাউন্সিলও লাগতে পারে। সুতরাং আমরা এটা ফলো করতে পারি ইচ্ছে করলে। সবার জন্য দোয়া করবেন। 11 দ্বারা আছে ব্যক্তি, পার্সন ব্যক্তি বলতে কোন সমিতি, কোম্পানি, ব্যক্তি, সংস্থা ইত্যাদি বোঝানো হয়। 12 জনসাধারণ, পাবলিক। জনসাধারণ বলতে বোঝায় যে কোনো সকল সম্প্রদায়ের জনসাধারণকে বোঝানো হয়েছে 12 দ্বারা। 13 দ্বারা বলা হয়েছে রাষ্ট্রীয় কর্মচারী, সার্ভেন্ট অফ দ্য স্টেট। রাষ্ট্রীয় কর্মচারী বলতে সরকারি চাকরিতে বহাল সকল কর্মকর্তা কর্মচারীকে বোঝানো হয়েছে। তারপর 14, এটা হলো 14 দ্বারা। 12 পরে 14 দ্বারা, 13 দ্বারা এখানে কিছু নেই, 14 দ্বারা। আর হলো 17 দ্বারা, সরকার, গভর্নমেন্ট। সরকার বলতে বোঝায় সরকার পরিচালনার জন্য আইন অনুযায়ী ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি ও ব্যক্তিবর্গকে বোঝানো হয়েছে। তারপর 19 দ্বারা, 17 পরে 19 দ্বারা হলো জজ বা বিচারক, জজ বা বিচারক বলতে যে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ বলতে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিকে বোঝানো হয়েছে। 20 দ্বারা বলা হয়েছে আদালত বা বিচারালয়, কোর্ট অফ জাস্টিস। আদালত বলতে বিচার কাজ করতে ক্ষমতাপ্রাপ্ত বিচারক সংস্থাকে বোঝাবে। 21 দ্বারা বলা হয়েছে, এটা 21 সরকারি কর্মচারী, পাবলিক সার্ভিস। 22 দ্বারা বলা হয়েছে অস্থাবর সম্পত্তি, মুভেবল প্রপার্টি। অস্থাবর সম্পত্তি বলতে জমি, তারপর হলো জমির সাথে সংযুক্ত এমন কিছুর সাথে স্থায়ীভাবে আবদ্ধ বস্তু ছাড়াও সকল শারীরিক সম্পত্তিকে বোঝানো হয়। শরীর সম্পত্তিকে বোঝানো হয়েছে। 23 দ্বারা বলা হয়েছে অবৈধ দখল, অর্জন, রংফুল গেইন। কিন্তু অবৈধ অর্জন বলতে আইন অনুযায়ী অধিকার নেই এমন অর্জনকে বোঝানো হয়েছে। 24 দ্বারা অসৎ উপায়। 25 দ্বারা অসৎ উপায় অবৈধভাবে লাভ, ঘটনা বা ক্ষতি করার উদ্দেশ্যে কিছু করলে তা অসৎ উপায় হিসেবে গণ্য হবে। 25 দ্বারা বলা হয়েছে প্রতারণামূলকভাবে, প্রোডুলেন্সি, প্রতারণার উদ্দেশ্যে কিছু করলে বা প্রতারণামূলকভাবে করা হয়েছে বলে গণ্য হবে। 26 দ্বারা বিশ্বাসের কারণ, রিজন ও বিলিভ। 26 দ্বারা বিশ্বাস করার যথেষ্ট কারণ বহাল থাকলেও বিশ্বাসের কারণ আছে বলে গণ্য হবে। 27 দ্বারা স্ত্রী, কেরানি বা চাকরের দখলে থাকা সম্পত্তি। 28 দ্বারা দখলকরণ প্রক্রিয়া। 28 দ্বারা হল নকলকরণ, মানে কোনো ব্যক্তির সম্পত্তি তার স্ত্রী, কেরানি বা চাকরের দখলে থাকলে উক্ত ব্যক্তির দখলে আছে বলে গণ্য হবে, নকলকরণ। 28 দ্বারা। 27 দ্বারা ওইটা। 28 দ্বারা হল নকলকরণ, একটি বস্তু অন্য একটি বস্তুর অংশ তৈরি করা, প্রতারণা করার উদ্দেশ্যে ব্যবহার করলে প্রতারণামূলক ব্যবহারের আশঙ্কা আছে, যেন তৈরি করলে তার নকল বলে গণ্য হবে। 29 দ্বারা হলো দলিল, ডকুমেন্ট। 29 দ্বারা দলিল। 30 দ্বারা মূল্যবান জামানত, ভ্যালুয়েবল সিকিউরিটি। যে দলিল দ্বারা কোনো ব্যক্তি বা কোনো আইনগত দায়িত্ব স্বীকার করে বা করেছে তাকে মূল্যবান জামানত বলে। 31 হলো একটা হুইল বলতে কোনো ইচ্ছাপত্রকে বোঝানো হয়েছে। 32 দ্বারা কোনো কাজ বা ব্যবহার সম্পর্কে ব্যবহৃত বক্তব্য বেআইনি আপত্তি সম্পর্কে প্রতারণা প্রযোজ্য। 33 দ্বারা বলা হচ্ছে কার্য পদ্ধতি, অ্যাক্ট বা অমিশন, কার্য শব্দ দ্বারা কার্যসমূহের শ্রেণী এবং বিচ্যুতি শব্দ দ্বারা বিচ্যুতিসমূহের শ্রেণীকে বোঝানো হয়েছে। 34 দ্বারা একই উদ্দেশ্যে পূরণ করবে কর্তৃপক্ষ, ব্যক্তি বা কর্তৃক কাজ। 34 দ্বারা মানে 2 বা ততোধিক ব্যক্তি একই উদ্দেশ্যে বা একই অভিপ্রায়ে কোনো অপরাধ সংগঠন করলে তাদের মধ্যে কেউ কম বা কেউ বেশি অপরাধ করলেও তারা সকলেই সমানভাবে না দায়ী হবে। এমনকি তাদের মধ্যে কেউ যদি উক্ত অপরাধে না করে তবুও সে সমানভাবে দায়ী হবে। এক্ষেত্রে কেউ সহায়তাকারী বা কেউ প্ররোচনাকারী হিসাবে দায়ী হবে না, প্রত্যেকেই মূল অপরাধের জন্য দায়ী হবে। 34 দ্বারা। 35 দ্বারা হলো যখন প্রতারণামূলক অনুরূপ কাজ
অপরাধমূলক উদ্দেশ্য নিয়ে সম্পাদিত হওয়ার ফলে অপরাধ সমূহকে বোঝায়। যেমন অনুরূপ কাজ অপরাধমূলক উদ্দেশ্য নিয়ে সম্পাদিত হওয়ার ফলে অপরাধ হবে, এটাকে বলে 35 ধারা। এটাকে আরও এটা 34-এর মধ্যে 35 ধারা। 35 ধারা কোনো কাজে কতিপয় লোকের যদি একই উদ্দেশ্য ও অপরাধমূলক জ্ঞান থাকে তাহলে সকলেই সেই কাজের জন্য সমান অপরাধী হবে। এক্ষেত্রে কেউ যদি মূল কাজে অংশগ্রহণ নাও করে তবুও সে সমানভাবে দায়ী হবে। 35 ধারা। 36 ধারা হলো কী বলতে আংশিকভাবে কোনো কাজ বা আংশিকভাবে বিচ্যুতির সাহায্যে সংগঠিত ফলাফল। এক্ষেত্রে উক্ত কাজ সম্পূর্ণভাবে করলে বা ফলাফল হতে সেই একই ফলাফল ধরা হবে। 37 ধারা একই অপরাধের অর্জিত অপরাধ কার্যসমূহের মধ্যে কোনো একটা সংগঠন দ্বারা সহযোগিতা। 38 ধারা অপরাধমূলক কাজের মধ্যে জড়িত ব্যক্তিগণ বিভিন্ন অপরাধী গণ্য হতে পারে। আর 39 ধারা বলতে স্বেচ্ছাকৃতভাবে এমন অপরাধ যেটা কোনো কাজ করা যার সম্পর্কে উক্ত ব্যক্তি জানতো যে এই উপায়ে অপরাধ করার কারণে কাজটি সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে, তাহলে তার স্বেচ্ছামূলক হিসাবে গণ্য হবে। 40 হলো অফেন্স। এই তাহলে দণ্ডবিধি আজকে আমরা 12 থেকে 40 পর্যন্ত আলাপ করলাম। এই ভিডিও লিঙ্কে এটা লিঙ্ক করা হলো, এটা ভাইভা বয় অথবা আমরা ফাইনাল ইয়ার পরীক্ষা অথবা বার কাউন্সিল পরীক্ষার জন্য আমরা ফলো করতে পারি। সুতরাং সবাইকে দোয়া বলে আবার শেষ করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করবেন এবং আমাদের জুমার দিনের ফজিলতটা আমরা গ্রহণ করব এবং পাশাপাশি তারা উমরা করতে গেছে তাদের জন্য দোয়া করি যাদের সশস্ত্র হইলে আবার আসতে পারে। নবীদের রোজার মরকে সালাম দিয়া শেষ করছি। আসসালামু আলাইকুম রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুস্থ।